৭৭%। গাজার বিবৃতি অনুযায়ী গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ঋণ জিডিপির পরিমাণ কত? 37.8%। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ঋণ জিডিপির পরিমাণ 37.8%। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 11তম সদস্য দেশ হতে যাচ্ছে কোন দেশ? পূর্ব তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ান জোট আসিয়ানের 11তম সদস্যপদ লাভ করতে যাচ্ছেন পূর্ব তিমুর। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। পাকিস্তান সুপার লিগ 2025 শিরোপা জিতেছে কোন দল? লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগ 2025 শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের বেশিরভাগ অঞ্চল বর্তমানে কাদের নিয়ন্ত্রণে রয়েছে? আরাকান আর্মি। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের বেশিরভাগ অঞ্চল বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশের কোন জেলায় জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে? নারায়ণগঞ্জ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মাতারবাড়ি কক্সবাজার। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কক্সবাজার অবস্থিত। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 165তম। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 165তম। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কে? জিমি কর্নস। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে জিমি কর্নস। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে নির্মিত চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? কুমিল্লা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে নির্মিত চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভটি কুমিল্লা অবস্থিত। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে? পাভেল দুরব। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরব। ৭৮তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী সিনেমা কোনটি? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট।